আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্না ও রুচিরাদু চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকগণ, কিছুদিন যাবৎ আপনাদের সাথে নানান জায়গায় ভ্রমণের ব্লগগুলো শেয়ার করছি। যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা অনেকেই জানেন আমি অনেক দিন আগের ভিডিওগুলো দেখা যায় সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই অনেক দিন পর শেয়ার করি। এরকমই একটা ছোট্ট ভ্রমণের যেটার সময় ছিল 2023 সালের ডিসেম্বর মাসে, প্রায় সোয়া 1 বছরের মতো হয়ে গিয়েছে, সেটা আজকে শেয়ার করি। এই পার্কটি হচ্ছে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্ক, যেটি কিনা কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত। এখানে ওয়াটার পার্ক আছে, 20টির অধিক রাইড আছে ডাইনোসর পার্কেরই একটা অংশ। আরও আছে পিকনিক স্পট সহ। এই পার্কটি কুমিল্লার সবচেয়ে সুন্দর এবং বড় অ্যামিউজমেন্ট পার্ক। পার্কের যে মূল ফটকটি বা গেটটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বিদেশি কার্টুন ডিজনিকের আদলে তৈরি করা। এই পার্কটা প্রতিদিন 9:30 থেকে সন্ধ্যা 9:30 পর্যন্ত খোলা থাকে। আর এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 300 টাকা। আর এর ভেতরে আবার একটা দিকে ওয়াটার পার্ক আছে, সেটা আমি পরবর্তীতে ভিডিও করেছি, শেয়ার করব। সেই অংশটার ফি আলাদা করে হচ্ছে 350 টাকা। আর বিভিন্ন যে রাইডগুলো আছে সেগুলো 50 থেকে 100 টাকা করে পাওয়া যায়। 6 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। আর তাছাড়া এখানে বিভিন্ন রাইডের জন্য প্যাকেজ আছে। যদি প্যাকেজ দেওয়া হয় 4-5টা আইটেমের জন্য বা 2-3টা আইটেমের জন্য, সেই ক্ষেত্রে কস্টিংটা কিছুটা কম হয়। তবে আপনি যদি অনেক দূর থেকে ম্যাজিক প্যারাডাইস পার্কে যান, তাহলে হয়তো খরচ এবং সময়ের হিসেবে আপনার জন্য ব্যয়বহুল হয়ে যাবে। সেক্ষেত্রে ভালো হবে যদি আপনি সময় নিয়ে কুমিল্লা গিয়ে ম্যাজিক পার্ক দেখার পাশাপাশি এখানে আরও কিছু দর্শনীয় স্থান আছে, যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শালবন বিহার, ময়নামতি জাদুঘর। কুমিল্লা শহরে আরও আছে ধর্মসাগর পিড়ি, দিঘি, ময়নামতি ওয়ার সিমেট্রি। এগুলোতে একসাথে যদি সময় নিয়ে ভ্রমণ করেন, তাহলে কিন্তু এই কস্টিংটা আপনার মানানসই হবে এবং সহনশীল হবে। মোট কথা, আপনার কাছে মনে হবে যেন খরচটা পুষিয়ে গেছে। ঢাকা থেকে বাস যোগে চলে আসতে পারেন একদম কুমিল্লা যে কোটবাড়ি বিশ্ব রোড, এখানে এসে থামবেন। তারপর কোটবাড়ি থেকে যদি এভাবে জনপ্রতি যান, তাহলে 15 থেকে 20 টাকা করে নেবে সিএনজিতে। আর যদি রিজার্ভ যান, 150 থেকে 200 টাকার মধ্যে কিন্তু এই জায়গায় যেয়ে পৌঁছাতে পারবেন। তবে বিশ্ব রোড থেকে একটু ভেতরে, যেটা কিনা নর্মালি তারা ম্যাজিক প্যারাডাইস পার্ক নামেই সিএনজি বা ড্রাইভারওয়ালারা চিনে, তবে এখানের একটা আসল নাম আছে। জায়গাটা নর্মাল যে নাম, সেটা হচ্ছে সালমানপুর কোটবাড়ি বলা হয়। বিস্তৃত এরিয়া নিয়ে কুমিল্লা শহরের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্ক। এছাড়া আছে ডায়নো পার্ক, আলাদা একটা ডায়নো পার্ক আছে, ব্লু ওয়াটার পার্ক আছে। শহরের ভেতরের দিকে যদি এসে আরেকটা ছোট্ট পার্কে যেতে চান, সেখানে আছে ফান টাউন নামে ছোট্ট একটি পার্ক। তো যাই হোক, সবগুলো পার্কে ঘুরে যা দেখতে পাবেন, এই ম্যাজিক প্যারাডাইস পার্কে এসে একসাথে কিন্তু সব কিছু দেখে ফেলতে পারবেন। যেমন ডায়নো পার্কে গেলে এতটা কিন্তু অনেক ডাইনোসর দেখতে পাবেন, যদিও কিন্তু এতটা কিন্তু বিস্তৃত জায়গা না। আবার ব্লু ওয়াটার পার্কটাও কিন্তু একটু শহর থেকে, কোটবাড়ি থেকে অনেক ভেতরের দিকে। তো সব কিছু মিলিয়ে এটাই দর্শকদের জন্য, দর্শনার্থীদের জন্য বেশি প্রিফারেবল হয়। এই যে পাশটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ওয়াটার পার্ক। মানে এখানে আলাদা করে টিকিট নিতে হয়। তার জন্য কিছু রাইড আছে, ওয়াটার সংক্রান্ত, পানি সংক্রান্ত যে রাইডগুলো আছে সবগুলো কিন্তু এদিকে পাওয়া যায়। আর এদিকে আছে রেস্টুরেন্ট। আর এদিকে সিঁড়ি বেয়ে ওঠার জন্য যে জায়গাটা আমরা কিছুক্ষণ পরে যাব, এই জায়গাটার মধ্যে আলাদা করে কিছু ডাইনোসর সেট করা আছে আর্টিফিশিয়াল, যেগুলোর মধ্যে খুব শক্তিশালী সেন্সর আছে। আর এই সেন্সরের মাধ্যমে যখন তার কাছে মানুষ যাওয়া আসা করবে, ঠিক সেই সময় একদম অবিকল ডাইনোসরের কিছু প্রজাতি আছে, খুব সুন্দরভাবে সেই প্রজাতির শেপগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। আর ঠিক সেইভাবেই সেই প্রজাতির মতো হুবহু তাদের মুভমেন্টটা শুরু হয়ে যায়। ছোট হোক বা বড় হোক বা শিশু হোক বা বৃদ্ধ হোক, যে কেউই প্রথম যখন এই ডাইনোসর পার্কে ডাইনোসরগুলোকে দেখে, তখন কিন্তু যতই সাহসী হোক না কেন, তার মনের ভিতর একটা কিন্তু ভয় জেগে ওঠে। হয়তো বড়রা দেখতে দেখতে মানানসই হয়ে যায়, কিন্তু তারপরও একটা ভয়ের কিন্তু উদ্রেক হয়। বিশাল পার্কটা ঘুরে
ঢুকতে ঢুকতে যখন ডাইনো পার্কের অংশটার দিকে যাবেন তখন হাতের বাম দিকে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, আর সেখানে ট্রেনের ভ্রমণ করার জন্য জায়গা আছে, টিকিটগুলো সেখান থেকে নিতে হয়। আর হাতের ডান দিকে আছে ডাইনোসরদের বিভিন্ন প্রজাতির যে স্থাপনাগুলো আছে সেগুলো। ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গিয়েছিল, প্রায় 2:30-3টা বেজে গিয়েছিল। এই ফাঁকে ট্রেনটা ভ্রমণ করে নিল বাচ্চারা, আর সেই ফাঁকে একটু শেয়ার করে নিলাম। খুব সুন্দর কালারফুল করা থাকে, আর ট্রেনটা চলার জন্য কিন্তু প্রশস্ত জায়গা আছে। তবে ট্রেনটা যখন ভেতরের দিকে যাবে তখন ছোট্ট একটা গুহা আছে, গুহার মধ্যে ভয়ঙ্কর কিছু কিন্তু দেখার জন্য বা এনজয় করার জন্য আছে। ছোট ছোট বাচ্চারা প্রথম যখন এখানে যায় প্রথমবারের মতো, তখন গুহার ভেতরে ঢোকার আগে তাদেরকে একটু মানসিকভাবে প্রস্তুত করে নিলে আতঙ্কিত হওয়ার আর কিছুই থাকে না। যে কোনো পার্কেই ট্রেন থাকা মানেই ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলোতে ছোট ছোট গুহা থাকে, গুহার মধ্যে আতঙ্কিত হওয়ার মতো কিছু পরিবেশ তৈরি করে রাখা হয়। এই জিনিসটা আপনারা অবশ্যই করবেন। অনেকেই কিন্তু ভুলে যায়, প্রথমবারের মতো বাচ্চাদেরকে পাঠিয়ে দেয় মানসিক প্রস্তুতিটা না নিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু রেস্ট নিয়ে এবার আমরা ডাইনোসরদের যেই জায়গায় বিচরণটা সেই জায়গায় যাচ্ছি। এরকম সিঁড়ি করে পাহাড়ের উপরে একটু ঝোপঝাড়ের মধ্যে কিন্তু ডাইনোসরগুলো রাখা হয়েছিল। আরও যেহেতু প্রায় 1 বছরের মতো আগে গিয়েছি, আমার ছোট মেয়ে অনেকটাই ছোট ছিল, ওকে নিয়ে এই পর্যন্ত 3-4 বার যাওয়া হয়েছে জন্মের পর থেকে। তবে যতবারই গিয়েছি ততবারই সে এই ডাইনোসরগুলোর পাশেই যেতে চায় না। আগের বারের মতো প্রত্যেকবারের মতো এবারও সে ডাইনোসরগুলো দেখে এই সেকশনটা অ্যাভয়েড করে সে অন্যদিকে সময় কাটিয়েছিল যতক্ষণ না পর্যন্ত আমরা এই সেকশনে ভ্রমণ করেছিলাম। তবে এবার তো তাও ঘুরেছে। প্রথমবার যখন এসেছিলাম 1.5 বছরের সময়, তখন জাস্ট আমার টিকিটের টাকাটাই নষ্ট হয়েছিল। এবার তো তবুও এই দিকে যায় নাই, কিন্তু অন্যদিকে ছিল, ঘোরাঘুরি করেছে। প্রথমবার যখন এসেছিলাম তখন এগুলোকে দিয়ে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে বাসা অবধি যতক্ষণে না গিয়েছি ততক্ষণে তার কান্নাই থামে নাই। এই জায়গাটাতে প্রায় 10-12টার মতো ডাইনোসর আছে, আর এক একটার শেপ কিন্তু এক এক রকম এবং এক একটার মুভমেন্টও কিন্তু এক এক রকম। আসলে এরকম যখন মুভ হবে, এবং এখানে আমি হয়তোবা বিভিন্ন নয়েজের কারণে, চারপাশের নয়েজের কারণে তাদের হুঙ্কারগুলো ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তারপরেও কিছুটা যেহেতু শুনতে পাচ্ছেন, এরকম শব্দ শুনে আর মুভমেন্ট দেখে এবং এদের অ্যাপিয়ারেন্সটা এত নিখুঁতভাবে আর্টিফিশিয়াল হলেও বাস্তবতার সাথে এত মিলে যায়, দেখে আপনি কিন্তু ভয় না পেয়ে একদমই থাকতে পারবেন না। দেখে মাঝে মধ্যে মনে হবে যেন আপনি কিছু সময়ের জন্য সেই ডাইনোসর যুগে চলে গিয়েছেন। তবে যাই হোক, যেটাই হোক, যত বেশি আপনি ভয় পাবেন তত বেশি কাজের নিপুণতা আছে সেটা স্বীকার করতে বাধ্য। তাদের রিয়েলিটি আছে বলেই মানুষ দেখতে যায় এবং তাদেরকে দেখে অনেক এনজয় করে সবাই। এরকম সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠে যখন ডাইনোসরগুলো দেখবেন, আবার অপর দিকে সেই সিঁড়িটা আরেকটা পাশ আছে, সিঁড়িটা শেষ করে যখন নিচে নামবেন সেই দিকে এরকম একটা সমতল জায়গা আছে, চারপাশে এরকম বসার জায়গা আছে, ছবি তোলার জায়গা আছে, গাছগাছালি আছে। এখানে ছোট ছোট কিছু ডাইনোসরের খেলনা আছে, রাইড আছে, যেগুলো কিনা 50 থেকে 100 টাকা করে এখানে রাইডে চড়া যায়। পাশাপাশি এটার পাশে আরেকটা সেক্টর আছে যেটা কিনা একদম ছোট বাচ্চাদের জন্য, 2 থেকে 2.5 বছরের জন্য বা 3 বছরের জন্য, যারা কিনা ছোট ছোট রাইডে চড়বে আর মজা করতে পারবে। এই যে এটা হচ্ছে এই অংশটা, এটার ভিতরে অনেকগুলো গেম আছে। এই সেক্টরটার জন্য আলাদা করে আবার রাইডের জন্য টিকিট কাটতে হয়, সেটা কিনা যেটা আমরা প্রথম দিকে ওই দিকে রাইডগুলো কাটি সেটার সাথে কিন্তু এটা সংশ্লিষ্ট না, সম্পূর্ণ আলাদা একটা সেক্টর। আর এইদিকে একটা এই অংশটা থেকে বের হয়ে আমরা যখন মাঝ বরাবর আসবো তখন এখানে একটা ছোট করে ভূতের বাড়ি আছে, সেখানে কিছু হরর জিনিস দেখানো হয়। আমার এখানে কখনো ঢোকা হয়নি, তবে যতটুকু ধারণা করতেছি শুনে শুনে অনেকটা ওই যে 3D গ্যালারি থাকে সেগুলোর মতো।
আর ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যা প্রায় হয়ে আসছিল। তাদের একটা ছোট্ট শপিং মল আছে এখানে, নানান রকমের গার্মেন্টস আইটেম পাওয়া যায়, হস্তশিল্পের বিভিন্ন জিনিস পাওয়া যায়। তো একটা চাদর দেখছিলাম লাগবে, জিনিসটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে কাঁথা স্টিচ দিয়ে, দূর থেকে যেন মনে হবে এটা কাঁথা স্টিচের কোনো নকশি কাঁথা বা চাদর। আসলে এটা কোনো স্টিচ করা কাঁথা কিছুই না, এটা সম্পূর্ণ ব্লকের প্রিন্টটাই এমনভাবে ফুটিয়ে তুলেছে যাতে দূর থেকে দেখে মনে হবে যেন এখানে কাঁথার মধ্যে হ্যান্ড স্টিচ করা আছে। তবে নর্মাল দাম থেকে আমার কাছে একটু বেশি মনে হয়েছিল, তারপরেও যেহেতু আনকমন জিনিস এবং একটা স্মৃতি, তাই নিয়ে নিলাম। কেমন হয়েছে না হয়েছে একদিন বিছানায় বিছাবো, বিছিয়ে সেই ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই দিকটা হচ্ছে ওয়াটার পার্কের যে রাইডগুলো আছে, ওয়াটার সংক্রান্ত, পানি সংক্রান্ত, এখানে কিছু বোট আছে। আমি এতটুকু পর্যন্তই ঢুকেছিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছিল বিধায় আর বড় বড় যে ওয়াটার পার্কের রাইডগুলো আছে সেগুলোর দিকে আর যাচ্ছিলাম না। তো সব কিছু মিলে সারাদিনটা বেশ আমোদ ফুর্তির মধ্যে গিয়েছিল। তাহলে দর্শকগণ, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।